তোমরা আরেকটা তাহলে ব্যাটেল হোক। ওদিনকে তো মনে কর হইলো, আজকে তাহলে ব্যাটেল হবে। কে কে ধরবে বল, তুই বল, তুই চা বলবি তাই বলতেছি না। আগের দিন তো আমি আর সঞ্জয় ধরলাম, অবশ্যই। তো দর্শকরা নতুন টিচারও দেখুক না, তাহলে আমাদের WCS তোমরা আর আমাদের WSI বিক্রম দাস তোমরা ঠিক আছে। যাই হোক, অপমান খুব মজা লাগে, অপমান করলে অনেক খুশি পাই না। যাই হোক, মজা তো পাই। বেশি দিন নিয়ে চল কোশ্চেনগুলো শুরু। ঠিক আছে, হয়েছে? তোরা দুজন করো। ফার্স্ট কোশ্চেন আমি ধরি, মানে তুই আর আমি ধরবো, মানে পার হেড 2টা করে পড়বে, আমার এদিকে পার হেড 2টা করে পড়বে। ঠিক আছে, টোটাল 12টা কোশ্চেন হবে। ঠিক আছে, ঠিক আছে। চল বেশি দেরি না করে কোশ্চেন ধরা স্টার্ট করে দিই। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, ধামিক স্তূপ কোন রাজ্যে অবস্থিত? ধামেক স্তূপ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পুলিশের পরীক্ষা একবার আসছিল, WBP কনস্টেবলে, এসএসসি এমটিএসও আসছিল, MTSও আসছিল। ধামিক স্তূপ কোন রাজ্যে অবস্থিত? ধামেক স্তূপ আমি দুইটা কইতে লাগবো না, বল না, কোনো ব্যাপার না। ধামেক স্তূপ অবশ্যই হচ্ছে তোর বিহার না, ভুল। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ না, বল। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, ইউপি। আমি এটা আমার বিহারের উত্তরপ্রদেশ। ঠিক আছে, একটা কোশ্চেন হলো, সঞ্জয় একটা কোশ্চেন গেল, তোমার জন্য কোশ্চেন। বল। ঠিক আছে, ভালো কোশ্চেন। হাওয়াই দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করছেন? না না, ক্লু দিব এবার, দেখ। আমি কি জানি, এটা মনে হয় হাওয়াই, এগুলো কোশ্চেন আমি সবাই হাওয়াই দ্বীপপুঞ্জে মৌনালো অবস্থিত ভাই, এটা জানি আমি। ঠিক আছে, হাওয়াই দ্বীপপুঞ্জ কে আবিষ্কার ধরতি একভাবে ধরলে হবে? আগ্নেয়গিরি না, বৃহত্তম আগ্নেয়গিরি। বৃহত্তম আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জ কে কে আবিষ্কার করছে? এটা কোশ্চেন ধরলি আসছে, দাঁড়া পাবি মনে হয়। এটা পড়লে থাকলে তো পারবো। ক্লু দিব, ক্লু হচ্ছে ওর নামটা হচ্ছে 2 ভাগে। ওই যে প্রথম ভাগটা আছে না, ওটা বাচ্চারা খায়। ঠিক আছে, আর দ্বিতীয় ভাগটা আছে না, ওটা হচ্ছে বাড়ির বউরা, মানে মা হাবিজে বউরা ওই জায়গায় রান্না করে। সরি, ওই জিনিসটা ইংলিশে ওইটা কয়। চকলেট রান্না করে চকলেট জাতীয় ওটা জিনিস পাওয়া যায়, ছোট ছোট, ওটা কি কয়? লজেন্স। জেমস। আর ওই জেমস কিচেন, জেমস কুক। কেমন ক্লু কেমন দিছি? জেমস কুক। হ্যাঁ, গেল, ঠিক এবার হচ্ছে ভোলা, তোর জন্য কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বল তো। পার্লামেন্টের কোন কমিটির সদস্য সংখ্যা সব থেকে বেশি আর কতজন? এস্টিমেট কমিটি 30 জন। 30 জন। দারুণ। বল, তুই করে এবার। আমি বলবো তোমার বাড়ি। হ্যাঁ, এই কোশ্চেনটা বন্ধু পরীক্ষায় আসলে কিন্তু এস্টিমেট কম হয়। এস্টিমেট কম। ওকে দাও। হ্যাঁ, একটু ভালোভাবে কোশ্চেন। হ্যাঁ, আমার এসে মন 10টা দিছিস। ভালো না, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন না, পরীক্ষায় আসা করছে। বল, দিলওয়ারা মন্দিরটা কে তৈরি করছিল? দিলওয়ারা মন্দির জৈন টেম্পল রাজস্থানে আছে, মাউন্ট আবুতে আছে, কে তৈরি করছিল? কুম্ভ না, হবে না। এটা একটা বংশ তৈরি করছিল। এটা একটা বংশ তৈরি করছিল। ব্যক্তির নাম জানতে চাইছি, কোন বংশ? তাহলে আমার বংশ কিংবা ক্লু দেন না একটা, তত ক্লু দিছি আমিও তোরে ক্লু দিতেছি। হ্যাঁ, আর লাস্টের নামটা আছে না, মহিলারা রান্নার মধ্যে সম্বার দেয়। ঠিক আছে, রাধুনি। সম্বার দেয়, ওটা একটা মনে কর পাতা, তেজপাতা। এইবার তেজপাতা তো কইলি, এবার নাম কো পুরা। আর তুই একটু আগে আমাকে বলছিলি জমির জন্য ওই জিনিসটা করতে লাগে, যা খতিয়ানের সঙ্গে আরেকটা জিনিস কইছিলি, পাত্তা। ও, বাস্তু। এবার আমি আর কিছু বলবো না, এবার পুরা নামটা তুই ক। তোর তেজপাল হবে। এটা আমি জানি, দিলওয়ারা মন্দির দিয়ে করছে। ক। হ্যাঁ, আমি বলবো। দেখ, দিলওয়ারা মন্দিরের সাথে একটা না ব্যাপার আছে। এটা স্থপতি ছিল বাস্তুপাল। ঠিক আছে, এটা তৈরি করছে বিমল শাহ। বাস্তুপাল তেজপাল, ঠিক আছে। বাস্তুপাল আমি তো জানি বিমল শাহ। বিমল শাহ এটা ইসে করছিল। ঠিক আছে, সঞ্জয়ের জন্য কোশ্চেন। ছিল বাস্তুপাল। সঞ্জয়ের কোশ্চেন। সঞ্জয় বল, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধার বসু। গুড, ঠিক আছে। এবার তোর জন্য কোশ্চেন। আমাকে দিয়ে এটা শুরু হয়েছে। ঠিক আছে, বাটা ভুলে যায়। তুই ক। হ্যাঁ, যে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয় কোন দুর্গকে? এক চান্সে উত্তর দিবি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চারমিনার।
আশিরগড়ের দুর্গ। আশীর্বাদ ওই মাল ভুলে গেছে। এটা কালকে হইছে কোশ্চেন। আমিও ভুলে গেছি ভাই। ভুলে গেছিলি কেন? আশিরগড়ের আমি দুর্গ। এত আলোচনা ওই হইলো, এটা মনে মধ্যে হাত রাখবে, বাইচান্স বুঝি ঠাকুর ঠাকুর না পায়। কালকে এত আলোচনা হইলো আগে ঠাকুর ঠাকুর বুঝি না পায়। ছি, ছি, এই আশিরগড়ের দুর্গে তোর আকবর মারা গেল, লাস্ট যুদ্ধ করছিল। ঠিক আছে, এবার আমার তো হ্যাঁ আশিরগড়ের দুর্গ 1510 না কত? আশীর্বাদ দুর্গ জয়। 1601। ও 1601 1500 থেকে শিখে আমি এত জন্মই হয় নাই ও, হ্যাঁ 1540 জন্ম হইলো আমি কি অবস্থা, বলতো আগেও ভুলে গেছিলাম। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলতো আটাকামা কোথায় অবস্থা? আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? তুই ওটা এটা ধরলি, হ্যাঁ ও তো ও দূর ভাই। দক্ষিণ আমেরিকা। আটাকামা কোথায় অবস্থিত? আমি ওর জায়গার নাম চাইছি, কোন ও জায়গা? তো চায়ের সাথে রোজ খায় বুঝছিলি চিলি। গিলা হবে চিলি। চিলি দক্ষিণ আমেরিকা চিলি। আমি বলছি জায়গার নাম। বলতো তুমুদা তো জানা তোর না আগে অপয় ধরবো, ঠিক আছে? তুই আমার যে কোশ্চেন ধরছ, তুই আমারে ধরলে ওই যে কি কোশ্চেন ধরলো ওই যে তুই কি ধরছিলি? আর পরে হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ ওই কি কি আবিষ্কার জিজ্ঞেস করলো? করলো? হ্যাঁ? কি জিজ্ঞেস করলো? কি যেন নামটা ছিল হাওয়াই দ্বীপ আমারা তো হচ্ছে হাওয়াই জেমস কুক। কুক। মালা ধরে বসে তোর জিজ্ঞেস করছে, আর আমার ওইটা জিজ্ঞেস করছে, দাঁড়া আমারা তো হচ্ছে ওই, তুই কত দেখি ওদের মধ্যে হইতেছে ভাই দাঁড়া। বলতো স্নো লেপার্ড নামে পরিচিত কে? স্নো লেপার্ড নামে কে পরিচিত? হ্যাঁ, স্নো লেপার্ড। মানে কোন পশু? না, একজন মানুষ। রীতা শেরপা। রীতা শেরপা। কি কস? দারুণ, দারুণ। রীতা শেরপা। দারুণ। আমি তো ভাবছি ওই যে তুষার চিতা। তোমরা তোর জন্য কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তুই পাই যাবি কেমন হয়, ঠিক আছে? বলতো আজাদিন ফৌজ মণিপুরে কোথায় জাতীয় পতাকা উত্তোলিত করেছিল প্রথম? মণিপুরে কোনখানে? হ্যাঁ, এটা পড়ছে, ওর থেকে এগুলো কোশ্চেন জানা আমার। এখন তুই কতটা মনে আছে? হ্যাঁ রে, তার থেকেই তো জানা সব। মণিপুরের তো মণিপুরের কোন জায়গায় জাতীয় পতাকা আজাদিন ফৌজ প্রথম লেহেরা মানে করছিল? লহরা দো কপিরাইট। অপশন দে। অপশন নাই। এতদিন আগে পড়ছি এটা এবার তোর ভুলে ক্লু গেছি। দিতে পারি, হ্যাঁ, তুই এবার ক্লু clue দিছিলি না? হ্যাঁ। ক্লু দিতে পারি। তোর ক্লুটা হচ্ছে হ্যাঁ ওই তোর হচ্ছে মিষ্টির দোকানে ওরকম নাম। হ্যাঁ। মিষ্টির দোকানে পুরো নাম হলে মিষ্টির দোকানে ওরকম করে ডাকতো। গোপাল ভাড়ের মিষ্টির দোকান আছে না, ওই মিষ্টির দোকানে ওরকম নাম আছে, সারনেম। গোপাল ভাড়ের মিষ্টির দোকানের নাম কি? আরে ভাই অন্য ক্লু দে। এই তো ভাই গোলার মিষ্টির দোকান তো এটা। হ্যাঁ? গোলা ময়রা। ময়রাং ময়রা। ময়রা। কেমন? ময়রাং, দারুণ এবার question। কোশ্চেনটা এক্সপ্লেইন করে ভুলে গেছিলাম হ্যাঁ। অনেকদিন আগে এক্সপ্লেইন করে দে। আজাদিন যে ফৌজ ছিল ওটা মণিপুরে কোথায় জাতীয় পতাকা উত্তোলিত করছিল? এটা হচ্ছে মণিপুরের ময়রাঙে। আরে ভুলে আসলে গেছিলাম। মিষ্টির কাঠি লোকে আছে বলে, ময়রা বলা। লোকে হ্যাঁ। বলে। হ্যাঁ। অনেকদিন আগে পড়ছি ভুলে গেছি হ্যাঁ। ময়রাং। তাহলে আমার তো দুটা কোশ্চেন হয়ে গেল গা, হ্যাঁ। নাকি? এবার তোমার বাড়ি। এবার আমার হুম। আমি বিক্রম ও তুই সঞ্জয়কে জিজ্ঞেস করছিস? তো জিজ্ঞেস করি নাকি? ও হ্যাঁ আটাকামা। আটাকামা জিজ্ঞেস করলাম আটাকামা হচ্ছে তো? না? আটাকামা চিলি তুই বলি যে হ্যাঁ জিজ্ঞেস করছি। ঠিক আছে এবার আমি ধরতেছি বিক্রম দিয়ে শুরু করি। হ্যাঁ ঠিক আছে করো, হ্যাঁ অসুবিধা নেই। বিখ্যাত একজন ব্যক্তির নাম ছিল হোচিমিন, ঠিক আছে? ওর কিসে নাম কি? মজা উপাধি গয়া। নাম কি? হ্যাঁ ওর উপাধি নাম কি পড়ছিস? তুই কোশ্চেনিং উল্টা ধরছিস। হোচিমিনের উপাধি নামটা কি? হোচিমিন আমি উল্টাই ধরছি question। তুই কোশ্চেন উল্টা ধরছিস। হ্যাঁ। এরকম করে কমু দেখ তো, তুই অপগুলো দে, আমি পারবো না এগুলো। এটা কি আমি মনে হয় টুকাই? চেঞ্জিস খান, না হোচিমিনের তেমুচিন, না। তুই তো ক্লু দে। ও টুকাই কইছে না, আমি এই জন্য ওর নামই কয়ে দিছি, তুই ক্লু দে। একটু নেই। আমি ভাবতেছিলাম বুঝলি, কিন্তু এটাও হলো না। হইল না। হ্যাঁ ক্লু দে। আমি তেমুজি। আমি ওর ঘর টুকাই নাম এটা শুনি। পুরো কিভাবে দিব? এটা- হোচিমিন। হুম। হোচিমিনের উপাধি নাম কি? ওরে কি নামে সবাই জানতো হোচিমিন দিয়ে? আরে ক্লু দে, কোন নাম? হিউয়েন ফাইয়েন। মেগাস্থেনিস। এটা ক্লু দে না। তাহলে তো সবই করে দিলাম। আর কি হোচিমিন। বাচ্চারা মানে একটু প্রাপ্তবয়স্ক হইলে পরে ওইটা করে ডাকে একটা লোককে, মানে আমরাও ডাকি মাঝে মাঝে ওই ইংলিশে ডাকি বেবি, একটা লোককে বেবি বলে ডাকি। আঙ্কেল। আঙ্কেল আছে যা। সম্ভব না। বলে দে। আঙ্কেল হু
হ্যাঁ? হোচিমিনের উপাধি নাম হচ্ছে আঙ্কেল হো। আঙ্কেল হো নামে কে পরিচিত ছিলেন, কোশ্চেনটা এরকম হইতো, আঙ্কেল হো নামে কে পরিচিত, তার নাম হচ্ছে হোচিমিন। এটা বোধহয় পড়িয়ে এটা নাই। অনেকদিন আগে কোশ্চেনটা খুব ভালো। ভালো কোশ্চেন। পড়ছিলাম আমি, হ্যাঁ ভালো অবশ্যই হয়েছে, যাবে। আমার তো পাইতেছিলাম না। হয়তো ভুলে গেছি। ঠিক আছে, হইলো। গেল। দাঁড়া, নেক্সট দিনও তো আসবে না, আজকে তো আর শেষ ভিডিও না, আরো ভিডিও আসবে। আঙ্কেল হোক আর ছোট আঙ্কেল না, হু, হ্যাঁ। হ্যাঁ দাদা এটা মনে হয় একটু বেশি করে আচ্ছা, যাই হোক। এবার কার জন্য কোশ্চেন দেবো? আমরা আমাদের দুজন বাকি আছি, দুজন বাকি আছে। ওদের দুজন বাকি আছে তো। সঞ্জয়ের জন্য কোশ্চেন। ক ভারতের সর্বোচ্চ যে জলপ্রপাত আছে নাম তো জানিস, হ্যাঁ কুঞ্চিকাল, হ্যাঁ জানিস তো কুঞ্চিকাল, হ্যাঁ এটা কোন নদীর উপরে আছে? বরাহি নদী। সুন্দর। মুখে কোশ্চেন দেখছে। বল। তুই আমার এটা তো বলছিস, বলার তুই জন্য আমার সাথে ভালো করছে। আবার প্রশ্ন বলার ভয় আছে তো, বুঝিস না? আমারে দুটা হাওয়াই কে আবিষ্কার করছে। হ্যাঁ? এটা কোন আঙ্কেল question? হো হোচিমিন, হ্যাঁ। কোশ্চেনটা তুমি ইম্পর্টেন্ট। তোর জায়গায় ধরছস, হাওয়াই দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করছে, হ্যাঁ? ওটা আজকে কই ধরছি, দেখতো কি বল। জেমস কুক। ধরছিলি তো আগের দিন। হ্যাঁ। হ্যাঁ আমি তো মনে রাখছি না জিনিসটা। এবার শোন, হুম। তোর জন্য কোশ্চেন। কোন জলপ্রপাতের অপর নাম মহাত্মা গান্ধী ওয়াটারফলস? মহাত্মা গান্ধী। যেই জলপ্রপাতের নাম বলবি তার নিজের নাম মানে পরিচিত নাম নিয়ে মনে কর 3টা নাম আছে, ঠিক আছে? কোন জলপ্রপাতের অপর নাম হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াটারফলস এবং এটা কোন রাজ্যে আছে? মহাত্মা গান্ধী ওয়াটারফলস। আসতে ছিল না বেশি, বেশি আসতে ছিল না। না দিছি। মহাত্মা গান্ধী ওয়াটারফলস তো ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সত্যি ইম্পর্টেন্ট। এটা কি ওর 3টা নাম আছে, 3টা নাম। হাস একটু বিক্রম হাস। কে কও? হ্যাঁ আচ্ছা এটা ওই এত ভাবা যাবে না, এত ভাবা যাবে না। দাঁড়ান না ভাই, এটা আরে বেশি ভাবতেছে, মনে পড়ছে। এটা ক্লু দিয়েছে কোন ইন্দিরা রাজ্যে গান্ধী ওয়াটারফলস তো আমি এটা? তো ওইটাও কোশ্চেন করছি। হ্যাঁ। কোন কোন রাজ্যে? আচ্ছা, রাঘব ওইটা জলপ্রপাতের নাম কি, পরিচিত নাম আচ্ছা কি? ঠিক আছে, আচ্ছা আমি জিজ্ঞাসা করতেছি, এটা কি মধ্যপ্রদেশে অবস্থিত? না আর পারবো না। রানা প্রতাপ সাগর না? না, আমি বলছি মহাত্মা গান্ধী ওয়াটারফলসের আরেকটা নাম কি? বাবা নাম জানেন না। পারবি তোরা কেউ? না পাবো না, বলে দে। এটা আমরা যখন ম্যাডামের ক্লাসে পড়তাম, ম্যাডাম ওদিন আমার কোশ্চেনটা ধরছিল, ঠিক আছে? এটার নাম হচ্ছে তোর যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত প্লাস মহাত্মা গান্ধী ওয়াটারফলস। গেরশেপাটা জানি আমি। জলপ্রপাত আর 3টা নাম, একটা হচ্ছে যোগ জলপ্রপাত, একটা হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াটারফলস আর একটা হচ্ছে গেরশেপ্পা ওয়াটারফলস। কোন নদীর উপরে অবস্থিত? এই কর্ণাটকে আছে, ঠিক আছে? বরাহি নদী। বরাহি নদী না, এটা তাহলে? না, না। কুঞ্চিকালটা বরাহি নদী। কর্ণাটক হলে কাবেরী নদী হবো। কৃষ্ণাও হইতে পারে। না না জানি না, এটা কর্ণাটক হলে বেশিরভাগ এটা ভুলে কাবেরী গেছি গা, ঠিক আছে? এটা ঠিক আমার আছে। মনে নেই কোন আমি নদী, গেরশেপাটা আমার জানতাম, কিন্তু জেক বা ভুলে গেছি। গেরশেপা জলপ্রপাত, হ্যাঁ। যোগ বা তাহলে আজকে তাহলে এটুকু থাক। হ্যাঁ। হ্যাঁ, নেক্সট দিন আবার হবে। সে ফাটা একদম।